এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আপোষহীন সুদক্ষ বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরতন্ত্রের চৌহদ্দি পেরিয়ে গণতন্ত্রের স্বাদ পেয়েছে বাংলার জনগণ। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্নিক অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সাফল্য সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তারই ধারাবাহিকতা উন্নত সমৃদ্ধ স্মার্ট রাষ্ট্র 2041 সাল এবং 2100 সালের প্রদীপ বাংলাদেশ বিনির্মাণের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সাংবাদিক বন্ধুদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামীকালের আনন্দ র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের এখানে কালকে আবার আমাদের নেত্রী বেলা 2টায় বাইলেটারাল ডিসকাশনের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকাতে এবং 22শে জুন রাত 8টায় তিনি ভারত থেকে নতুন দিল্লি থেকে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন করবেন। আমাদের এখানে যে প্রোগ্রামগুলো আছে, ক্রয়পত্র, বিশেষ স্মরণিকা, গ্রন্থ প্রকাশ, পোস্টার, ব্যানার, আলোকচিত্র প্রদর্শন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ডকুমেন্টারি, চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন উপযোগী কর্মসূচি। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সবুজ ধরিত্রী প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা। সারা দেশে সড়ক, মহাসড়কে দুপাশে সড়ক বিভাজনে ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙ্গিনা, নদী, খাল, বিল ও জলাশয়ের 2 পারে বৃক্ষরোপণ। একইভাবে মহানগর সকল সিটিতে ছাদে, ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং কর্মসূচি গ্রহণ। আমাদের কর্মসূচির মধ্যে আমরা সকাল 7টায় আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর
ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তথা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং নেত্রী কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা প্রদর্শনের পর আমাদের সহযোগী মাতৃপ্রতিম সংগঠন এবং কি অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করবেন। আমরা টুঙ্গিপাড়ায় আমাদের কর্মসূচি রয়েছে সকাল 10:30 টুঙ্গিপাড়া চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করে। আর আপনারা জানেন যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, আলোচনা সভা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের দেশের সুধীবৃন্দ এবং বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশ নেবেন। আমাদের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা অংশ নেবেন 23 তারিখের আলোচনা সভা। আমি একটা বিষয় আজ বলার প্রয়োজন মনে করছি, সেটা হলো সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই অঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। পানিবন্দী মানুষ, আন্তর্জাতিক মিডিয়াও এসেছে, আমাদের দেশেও 12 থেকে 15 লাখ লোক অলরেডি পানিবন্দী। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজ খবর নিচ্ছেন।